হ্যাঁ 6 নাম্বার থেকে তোমরা শুরু করো, 6 7 8 তোমরা করতে থাকো, করা হলে আমাকে বলবে। কেমন? এখনো আসতেছে, 5 মিনিট হয়ে গেছে, এখনো আসতেছে। নিলয়, রাশেদ, লাবিব, অমিতুজ্জামান, এগুলো কিন্তু সব কিন্তু আমি কিন্তু দেখতেছি, কিন্তু যারা দেরি করে আসবে এদেরকে কিন্তু নাম্বার কম দেওয়া হবে। হ্যাঁ করো, এগুলো প্র্যাকটিস করো। প্রথমে read the text below and fill in the gaps using the clues given in the box. There are more words than necessary. One word can be used only once only. Number 7, read the text below and fill in the gaps using suitable words to make it a meaningful text. Okay. Number 8, match the parts of sentence from column A and B to make 5 complete sentences. Okay, করো এটা। আসসালামু আলাইকুম স্যার। সালাম। হ্যাঁ, কোনো কথা নাই, দ্রুত করতে থাকো এগুলো, করে আমাকে আমি তোমাদেরকে এগুলো উত্তরগুলো মিলাবো। কেউ কোনো শব্দ করে নাও আজে বাজে, কেন সবটাই রেকর্ড হবে, রেকর্ড হয়ে কিন্তু অনলাইন ক্লাসে চলে যাবে ওখানে। কাজে নিজের ভদ্রতা বজায় রাখো। ওয়াকিব ফাহমিদ কে? এই ছেলেটা রোল লেখে নাই কেন? ওয়াকিব ফাহমিদ, ওয়াকিব ফাহমিদ শুনতে পাচ্ছ? Yes, sir. এই তোমার রোল কোথায়? ওয়ার ইজ ইউর রোল এগেনস্ট ইউর নেম? তুমি রোল নেম লিখে আবার ঢুকো, এখন বের হও, লিভ নিয়ে আবার তুমি ঢুকো। স্যার স্যার ওয়াকিব আহমেদ কথা বলে নাই, কথা বলতে অন্য একজন। ওয়াকিব আহমেদ কে? স্যার আমাদেরই সেকশনের ক্লাসের, আচ্ছা ওয়াকিব আহমেদ কোনো কিন্তু কথা স্যার আপনি ডাকছেন ওয়াকিবকে, জবাব দিতে অন্য একজন। আচ্ছা ওয়াকিবকে বলো, ওয়াকিব কোথায় আছে? ওয়াকিব, ক্লাসেই আছে। ওয়াকিব সে তো রোল রোল লেখে নাই, আসে নাই এখনো। ওয়াকিব তুমি কি শুনতে পাচ্ছ? ওয়াকিব, ক্যান ইউ হিয়ার মি? ওয়াকিব, প্রত্যেক ছাত্র তার নাম রোল নিয়ে আসতে হবে, নেম রোল, রোল এবং নেম থাকতে হবে, আর না হলে কিন্তু তার হাজিরা নেওয়া হবে না এবং ক্লাসে ঢুকতেও দেওয়া হবে না। আমাদের সপ্তাহে একটা ক্লাস হয়, কাজে গুরুত্বপূর্ণ। Yes, sir. হুম, WYIELDS মানে কি কি? কথা বলছে কে বলো? আমি স্যার। ফাহমিদ, ওয়াসেক ফাহমিদ। স্যার আমি। হ্যাঁ বলো। স্যার উইলস মানে কি? কোনটা? ওই যে প্রথম যে শব্দটা স্যার বাক্সের। ফিজিক্যাল এক্সারসাইজ এটা? না কোনটা বলছো? মানে বক্সের মধ্যে যে প্রথম শব্দটা আছে। ইয়েলস, ইয়েলস। ইয়েস স্যার। আচ্ছা ইয়েলস মানে হলো কয়েকটা অর্থ আছে। ইয়েলস মানে কোনো কিছু, এটা ভার্বে মনে হয়, ভার্ব হইলে এটা মানে হলো যে অবদমিত হওয়া, নতি স্বীকার করে নেওয়া, ঠিক আছে। আবার ইয়েল মানে ফসলও বোঝায়, ফসল। তাহলে এখন যে যে অর্থে যেভাবে, তখন সেভাবে ব্যবহার করবা। ইয়েল মানে বশ্যতা মেনে নেওয়া, নতি স্বীকার করা, কারো কাছে নিজেকে মানে তুমি কারো কারো কাছে তুমি মানে ইয়া হইলে আর কি, নতি স্বীকার করলা।
yields. He yields to my demand. মানে সে আমার ডিমান্ড গুলো মেনে নিল, ঠিক আছে। আবার yield মানে যে তোমার যে ফসল বোঝায়, ইতি। করো 6, 7, 8 করো, তারপরে আমরা আরো আছে এগুলো করব। 9, 10, 11, 12, 13 করব।
মুনতাকিমের মাইকটা একটু মিউট করতে বলেন। মুনতাকিম মাইক মিউট কর। বলো বলো কি সমস্যা? কোনো প্রবলেম আছে? অ্যান্সার মিলাই দিবেন। করেছো? প্রথমটা অ্যান্সার করেছো? মিলাই দিবেন না? ইয়েস স্যার 6 এসে। বলো প্রথমটা বলো। Sir, প্যাসেজ it আকারে বলো, makes প্যাসেজ us থেকে physically প্যাসেজটা পরে পরে বলো। জোরে বলতে হবে বাবা। physical exercise is essential for us. It makes us physically strong and এই healthy. তোমার কথা কিছুই বুঝতেছি না, জোরে বলো, মাইকটা সামনে আনো, মুখের সামনে। Physical ফিজিক্যাল exercise is এক্সারসাইজ ইজ essential for এসেনশিয়াল us. ফর আস। তারপরে কি হবে? It makes us physically strong and healthy. Our হ্যাঁ life is full of activities and struggles. We can face them if we are physically and mentally fit. Physical exercise offers তোমার শব্দগুলো some খুবই দুর্বল শোনা যাচ্ছে। নেটে সমস্যা মনে হয়। এই তোমার মাইকটা কি ভালো না নাকি? নেটে সমস্যা। ফিজিক্যাল এক্সারসাইজ yields some other benefits too. এখানে yields মানে হলো যে ফসল আকারে বয়ে আনে বা সুবিধা নিয়ে আসে, উৎপাদন করে। এখানে yield মানে এখানে অবদমিত হওয়া না বা নতি স্বীকার করা না, মানে এখানে ফিজিক্যাল এক্সারসাইজ কিছু বেনিফিট নিয়ে আসে, কিছু উপকার আমাদের জন্য করে। হ্যাঁ, ইট অলসো এফ নাম্বার কি হবে? স্যার offers us an excellent recreation. It makes our mind free from the drudgery of work. work হবে স্যার। Each number work and fills it with joy. So we স্যার must take physical exercise for our sound health and happiness. Okay, fine. ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো নাম্বার 7। নাম্বার 7টা দেখো, এবারে কি, read the text below and fill in the gaps with using suitable words to make it a meaningful text. এটা কেউ করলে বলতে পারো। Sir, patriotism is a noble virtue. It is love and devotion for one's country. A true patriot is patriotism is a noble virtue. Yes. It is love and devotion. It is love and devotion for one's country. কি দিয়েছো? for It is love and devotion for one's country অথবা to one's country। তারপরে হবে না ফর হবে স্যার? দুটোই হতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, a এবারে দেখো, true patriot is a selfless lover for his country. Selfless. Selfless. Oh sir, selfless. A true patriot is a selfless lover of his country. But narrow patriotism is very dangerous. Okay, fine. তারপরটা দেখো, নাম্বার 8। যদি কেউ করে থাকো বলতে পারো। আনসার টাইম নাও। স্যার আমি বলবো স্যার। বলো, সেন্টেন্স আকারে মিলিয়ে বলো। প্রথমে সংখ্যা বলবা, পরে সেন্টেন্স আকারে মিলিয়ে বলবা। বলো। I plus C. The great ship Titanic was not only the largest ship that had ever built, but also regarded as unsinkable. 2 plus D. It sailed for New York from Southampton on April 10, 1912. 3 plus E. It was carrying 16 passengers and a crew of 891. IV plus A. While the Titanic was sailing across the icy water, a huge iceberg was suddenly spotted by a lookout. V plus B. The captain could realize that the ship was sinking rapidly.
ঠিক আছে, তাহলে এখানে আর কারো কোনো সমস্যা আছে? নো স্যার। ওকে, তাহলে এরপরটা করো, এটা করো। 9 10 9 10 11 12 13। স্যার রিভেন্স মানে কি স্যার? হ্যাঁ, রিভেন্স মানে কি? রিভেন্স প্রতিশোধ নেওয়া। প্রতিশোধ। প্রতিশোধ। প্রতিশোধ।
তো এতগুলো তো একটা সময় হবে না। হয়েছে করা হয়েছে? স্যার বেশি হয়ে গেছে স্যার অনেক। হ্যাঁ একটু কমাই দিন। স্যার একটু বেশি হয়ে গেছে। কোনটা এক্সারসাইজ? স্যার 11 পর্যন্ত Yes, sir. রাখেন। আচ্ছা করো না, যতটুকু করতে পারো, অসুবিধা নাই তো। করো, প্রথমটা বলো, এই যে কি 9 নাম্বারটা আস্তে আস্তে করলে হয়ে যাবে। প্রথমটা কি হবে একজন বলো। স্যার চাইল্ডহুড হবে স্যার। হ্যাঁ, চাইল্ডহুড ইজ দ্য কি হবে? গোল্ডেন পিরিয়ড। হ্যাঁ, children in this period are free and happy. Their mind is not filled with জিওলাসি। jealousy. Jealousy, jealousy, ঠিক আছে? Yes, sir. জিলাসি মানে আমরা এখানে উইথ মানে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি বসে? নাউন বসে। তো জিলাস এটা অ্যাডজেক্টিভ আছে, আমরা এটা নাউন করে ফেলতে হবে। আচ্ছা, দে আর নট রিভেঞ্জফুল। রিভেঞ্জফুল, স্যার রিভেঞ্জফুল স্যার। অ্যাডজেক্টিভ করে ফেলতে হবে, রিভেঞ্জফুল। ওকে, দে আর ইন্টাররুপেটলি স্যার। they love interrupted, কি হবে? লি হবে। uninterrupted, they love uninterrupted, অ্যাডজেক্টিভ হবে। এই যে জয় এখানে নাউন আছে, নাউনের আগে আমাদের এখানে অ্যাডজেক্টিভ লাগবে। they love uninterrupted joy and কি হবে? মেরিমেন্ট। মেরিমেন্ট। হ্যাঁ, মেরিমেন্ট, মেরিমেন্ট। হ্যাঁ নাউন হয়ে যাবে। আচ্ছা, তারপরে it is a matter of regret that our children are made to কি? পার্টিসিপেট। হ্যাঁ, টু এর পরে ভার্বের প্রেজেন্ট বা ফর্ম, পার্টিসিপেট। to participate in পলিটিক্যাল। হ্যাঁ, ভায়োলেন্স নাউন আছে, এর আগে অ্যাডজেক্টিভ হবে পলিটিক্যাল। ঠিক আছে, they are made পিকিটার্স। picketers, ঠিক আছে, নাউন। thus these children are being destroyed ইমোরালি। না destroyed morally, ডাবল যুক্ত করার দরকার নাই তো, destroyed morally, ঠিক আছে? এগুলোকে মানে নৈতিকভাবে এদেরকে মানে ডেস্ট্রয় করে ফেলা হচ্ছে। আচ্ছা, তারপরে আর্টিকেলটা করা হয়েছে কারো? মোরালিটি হবে মোরালি, তাদেরকে তাই ইমোরালি নৈতিকভাবে তাদেরকে নষ্ট করে ফেলা হচ্ছে, মোরালি, MORALLY। আচ্ছা, তারপরে বলো করা হয়েছে কারো? স্যার হইছে স্যার। আচ্ছা বলো। স্যার দা মুন। হ্যাঁ, দা মুন এখানে কেন হবে? পৃথিবীতে ইউনিক একটা জিনিস এবং এটা একটা গুরুত্বপূর্ণ, এই কারণে দা এখানে। দা মুন অকেন্স ইন আওয়ার হার্টস, কি হবে? দা হবে না স্যার। দা মুন, ঠিক আছে, প্রথমটা দা হবে তো। দা মুন অকেন্স ইন আওয়ার হার্টস, তারপরে কি? এরপরটা কি হবে? স্যার আমি দা দিছি স্যার। না, এটা তুমি ফিলিংসটা তো তোমার কাছে অপরিচিত। ফিলিংস শব্দটা তুমি জানো না, ফিলিং এখানে কোনো তোমার প্রথম আসছে, এই কারণে তুমি এটা সম্পর্কে কোনো তোমার জ্ঞান নাই বা জানা নাই কিসের ফিলিংস, তুমি এই কারণে অপরিচিত কোনো কিছু আসলে প্রথমে স্যার দিয়া আছে তো স্যার, লাভ এন্ড টেন্ডারনেস হবে। The moon awakens in our hearts a feeling কিসের ফিলিং? সি নাম্বার ক্রস হবে স্যার। হ্যাঁ, ক্রস স্যার। কারণ এখানে নাউনের পরে প্রেপোজিশন, মাঝখানে কিছু দরকার নাই, ক্রস কোনো আর্টিকেল দরকার নাই। তাহলে আমরা the moon awakens in our hearts a feeling of love and tenderness, তারপরে দা মুন স্যার। moon has furnished the moon has furnished themes for poets, এখানে কোনো কিছু আর্টিকেল ব্যবহারের দরকার নাই, কারণ এখানে ইন জেনারেলি সবগুলোকে বোঝাচ্ছে, এই কারণে আমরা এখানে ক্রস has furnished themes for poets and artists, যে মানে চন্দ্র কবি এবং সাহিত্যিকদের জন্য মানে একটা থিম হিসেবে কাজ করে। ever since F নাম্বার কি হবে? ever since এটা পারি নাই স্যার। আচ্ছা, ever since the starting of cross poetic faculty in man, স্যার স্টারিং মানে কি স্যার? starting of poetic faculty in man, এখানে অর্থাৎ বোঝাচ্ছে যে যখন থেকে মানুষের মনে যখন কবিত্ব ভাব চলে আসলো বা মেধাটা
প্র্যাকটিস করলো মানুষ, স্টায়ারিং, জেগে উঠলো, তাদের মাঝে এই জিনিসটা আবির্ভূত হলো, তখন থেকেই চন্দ্র একটা থিম হিসেবে কাজ করছে সাহিত্যিকদের জন্য, কবিদের জন্য। এইচ নাম্বার, ড্যাশ সফট and silvery brightness. স্যার দা এইচ নাম্বার, হ্যাঁ দা, যেহেতু এর আগে আমরা এটা বলে ফেলেছি এই কারণে দ্য সফট অ্যান্ড সিলভারি ব্রাইটনেস অফ দ্য মুন, যেহেতু মুন আছে দা হবে দ্য সফট অ্যান্ড সিলভারি ব্রাইটনেস অফ দ্য মুন হুইচ, কি হবে? স্যার ক্রস হবে। হ্যাঁ, which it wavers to charm us is borrowed wholly from দা হ্যাঁ the light of the sun, ঠিক আছে, ওকে ফাইন। তারপরে দেখো 11 নাম্বারটা দেখো কেউ করেছে কিনা, করলে বলতে স্যার পারো। বলবো, হ্যাঁ স্যার বলবো। বলো, 11 বলো। Sir, is and water an important element of the environment, polluted in various ways? In various ways, question mark। Yes, তারপরে sir. এরপরে হলো the water which is pure is Sir, necessary for us. the water which is not pure is unnecessary for us. The water which is pure is necessary for us, তুমি বলছো the water which is not pure, not pure is necessary for us। unnecessary for us. আচ্ছা ঠিক আছে, এভাবে হবে। আরেকটা আছে the water which is not impure হ্যাঁ is necessary for us, যেটা ইমপিউর না মানে যেটা পিওর, এটা আমাদের জন্য নেসেসারি, অর্থাৎ অপোজিট ওয়ার্ড ব্যবহার করলাম আর নট ব্যবহার করলাম। আমরা জানি যে নেগেটিভ করতে হলে আমরা কি করতে পারি, যেমন আমরা যখন অপোজিট ওয়ার্ড ব্যবহার করব, যেমন পিওরের অপোজিট ইমপিওর, তো অপোজিট ওয়ার্ড ব্যবহার করে যখন নেগেটিভ করতে হবে তখন আমরা এর আগে নট যুক্ত করতে হবে। এই জন্য আমরা বললাম দ্য ওয়াটার হুইচ ইজ নট ইমপিওর ইজ নেসেসারি ফর আস। ওকে, আচ্ছা তারপরে দেখো। আমার তো হবে না স্যার। হ্যাঁ, তোমারটা কি বলছিলে যেন, বলো তো আবার। The water which is not pure is unnecessary for us. আচ্ছা, মানে তুমি ওই পিওরটাকে মানে ইয়া করো নাই আর কি, মানে তো কথা একই হলো, তুমি মানে পিওরটাকে অপোজিট ওয়ার্ড করো নাই, তুমি নেসেসারিটাকে করছো আর কি। যদি নেসেসারি না থাকতো তখন তোমাকে কিন্তু ওই মানে পিওরটাকে করতে হতো ইমপিওর। ঠিক আছে, ওকে হবে। তারপরে সি নাম্বার, Sir, don't man pollute water by throwing waste in it. ম্যান পলিউট ওয়াটার, হ্যাঁ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা এখানে প্লুরাল সাবজেক্ট ডোন্ট ম্যান পলিউট ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইন ইট, কোশ্চেন মার্ক, এই মানে ইন্টারোগেটিভ যেটা আছে। আচ্ছা তারপরে এরপরটা কি হবে? Sir, let the farmers use water in time of cultivation largely. আচ্ছা, এখানে প্রশ্ন হলো the farmers use water in time of cultivation largely, imperative। ঠিক আছে, এখানে যেহেতু আমরা আছে আমরা let ইউজ করতে পারি, let the farmers use water in time of cultivation largely। ওকে ঠিক আছে, এরপরটা The water should not be polluted by us. we should not pollute water। ওকে, water should not be polluted, হ্যাঁ এখানে আমরা যেহেতু মোডাল ভার্ব আছে, আমরা এখানে মোডাল ভার্বের পরে বি বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। water should not be polluted by us। ওকে, এরপরে দেখো তোমরা স্পিচটা করো, নারেশনটা করো। নারেশন আছে এটা করো, তারপরে ক্যাপিটালাইজেশন করো। আমি বলবো স্যার ন্যারেশনটা। হ্যাঁ স্যার ন্যারেশন হইছে স্যার। তুমি এত তাড়াতাড়ি কিভাবে করো? তুমি কি সলিউশন দেখে বলতেছো? হ্যাঁ স্যার সলিউশন নাই তো স্যার। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে বলো, তুমি বলো বাবা। The father asked his son why he was making late. He ordered his son to go to school then. তারপর হলো his son replied in the negative and said that he was not going to school
then এটা বলো he তো added that এই লাইনটা আবার বলো। The son replied in the negative and said that he was not going said to কাকে school বলছে? কাকে that বলছে? day. said সে কাকে বলেছে? স্যার বাবাকে স্যার। তাহলে told his father. তাহলে তুমি told his father বলো অথবা said to his father বলো। Oh, হ্যাঁ told his father that he was not going to school that day. হ্যাঁ He added that he felt busy. লাস্টের গোটা মানে বোঝা যাচ্ছে না কথাটা। his father told his father that he was not going to school that day, এরপরে কি? তারপর হলো স্যার মানে his son added that he felt dizzy. felt dizzy অথবা as he felt dizzy as দিয়েও করে ফেলতে পারো। অর্থাৎ বিষয়টা হলো যে প্রথমে যেটা ফাদার সেড টু হিজ সন why are you making late, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই কারণে আমরা এখানে ফাদার আস্কড এই কথাটা আমরা ব্যবহার করেছি। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এবং আমরা এই যে রিপোর্টিং ভার্ব যেটা আছে এটা আস্কড করে ফেলতে হয়। তাহলে ফাদার আস্কড হিজ সন why he was making late, তাহলে why are you making late এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, ইন্টারোগেটিভ ফর্মে সেটা পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে। আর এখানে যেহেতু আমাদের ডব্লিউএস ওয়ার্ড আছে ওয়াই, এই কারণে আমরা ইফ ওয়েদার এগুলো ব্যবহার করব না। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাদার আস্কড হিজ সন why he was making late and also ordered him, এরপরের সেন্টেন্সটাই কিন্তু কথা তার শেষ হয় নাই, ফাদার তাকে অর্ডার করেছে, তো সেটা কিন্তু আবার ইম্পারেটিভ সেন্টেন্স, এই কারণে আবার ওইখানে তোমার রিপোর্টিং ভার্বটা হয়ে গেছে অর্ডারড, and ordered him অথবা his son to go to school then, নাও থাকলে দেন হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে বলছে যে no I am not going to school today, তাহলে the son replied in the negatively সে রিপ্লাই করলো and told his father that he was not going to school then, sorry that day, he was not going to school that day, today থাকলে আমাদের that day হবে। আবার সে কি বললো I feel dizzy and added that he felt dizzy, কথাটা কিন্তু একই ইনভার্টেড কমার ভিতরে কিন্তু বলে ফেলছে, এই কারণে আমরা an added that দিতে পারি, ঠিক আছে। অথবা আমরা as he felt dizzy অথবা নিয়ম অনুযায়ী গেলে আমরা এখানে added that ব্যবহার করলে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো পাংচুয়েশনটা কি করেছো? হ্যালো, পাংচুয়েশনটা কি বলতে পারবে? মুখে মুখে বলো। যেমন থমাস টি বড় হাতের হবে, স্টিয়ার্নস এস বড় হাতের, এলিয়ট ই ক্যাপিটাল, তারপরে সেপ্টেম্বরের এস ক্যাপিটাল, 26 এর